এরকম বিভিন্ন ধরনের যে সমস্যা। তো এখানে যে বালুটা যে ফেলানো হয়েছে এখানে কিন্তু আপনার ঘরবাড়িও কিন্তু তেমন একটা ভালো হবে না। কারণ কখনো ঘরবাড়ির নিচে বালু ফেলানো উচিত না আমার যা মনে হয়। ঠিক আছে? তো এই বালুগুলো কিন্তু না ফেলেই আপনি এখানে কিন্তু অ্যাম আ এরকম পুকুরটাই থাকতো। ঠিক আছে? তো পুকুরটাই থাকতো আর আপনি পুকুরটা প্রতি বছর পার বাঁধাতেন আর মাছ ফেলতেন, চাষ করতেন। যখন আপনার প্রয়োজন হতো তখন আপনি বালু ফেলতেন। কিন্তু এখন যে এখানে যে বালু ফেলা হয়েছে এখন কিন্তু এখানে কিন্তু আর মাছ চাষ করা যাচ্ছে না। এটা কিন্তু কোনো কাজে ব্যবহার করা যাচ্ছে না। তো এই জিনিসটা কিন্তু সকলের খেয়াল রাখা দরকার। ঠিক আছে? তো মূলত এই যে এখানে যে আপনার যে পুকুরটাকে যে এখন যে বালু দিয়ে যে ভরাট করেছে এখন কিন্তু এটা কিন্তু কোনো কাজেই ব্যবহার করা যাচ্ছে না। ঠিক আছে? কারণ এই যে আপনার পুকুরটা এই যে আপনার যে পুকুরটা যে দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে যে পুকুরটা এই পুকুরটার কিন্তু আপনার ধরতে গেলে বেশিরভাগই কিন্তু আপনার একদম বালু দিয়ে ভরা হয়েছে ঠিক আছে তো এই পুকুরের পাড়েই কিন্তু এই আম গাছটা লাগানো হয়েছিল ঠিক আছে তো এই পুকুরটা যদি আপনার যদি বালু দিয়ে যদি না ভরাট করতো তাহলে দেখা যেত যে এটা থেকে একটা যে আপনার ভালো পাওয়া যেত মানে এটা থেকে আপনার ভালো কিছু পাওয়া যেত ঠিক আছে তো হ্যাঁ, তো আপনার এই যে পুকুরটা, এই পুকুরটা কিন্তু আপনার ভালো সার মাটি নেই। এখন পুকুরে যে বালু ফেলানো হয়েছে এটাতে কিন্তু বেশি কোনো সার মাটি কিন্তু পুষ্টি পাওয়া যাবে না। ঠিক আছে? এটার উপর যতই মাটি ফেলুক না কারণ নিচে কিন্তু গাছের শিকড় কিন্তু সবসময় নিচের দিকে যাবে এমনকি সাইডেও সরায়। তো নিচের দিকে গেলে কিন্তু বালু পাবে আর ওই বালুতে কিন্তু বেশি একটা গাছ হবে না ভালো। আর ওই বালুতে কিন্তু গাছ লাগালে কিন্তু গাছ পড়ে যাবে। তো মূলত যারাই আপনারা গাছ লাগাবেন কেন তারা একটু খোলামেলা জায়গা থেকে তারপর গাছ লাগাবেন কারণ এই যে আহ, এই যে গাছটা যে লাগানো হয়েছে এই যে আম গাছটা যে লাগানো হয়েছে এই যে আমার পিছিয়ে যে আম গাছটা লাগানো এই আম গাছটা এখন বড় বড় রেন্ডি গেছে এমনকি কাঁঠাল গাছের নিচে পড়ে গিয়েছে তাই তো এখন এখানে আর ভালো আপনার হচ্ছে না তো আপনারা সবাই চেষ্টা করবেন যে একটু খোলামেলা জায়গা দেখে সব ফলকার গাছ লাগাতে কারণ ফলকার গাছ কিন্তু আপনার সবসময় খোলামেলা জায়গায় লাগাতে হয় না কিন্তু আপনার গাছ বেশি ভালো হয় না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো মূলত আপনার এখানে আমার মুরগিগুলো এসে বীজ খাচ্ছে ধান ক্ষেতের বীজ হ্যাঁ